হাই ফ্রেন্ডস, আমি জয়ন্তী। ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ ড্রিম ওয়ার্ল্ড ফ্রেন্ডস। আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি নতুন একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে। তার সামনে দেখতেই পাচ্ছ দুটো প্লাস্টিকের অয়েল কন্টেনার রয়েছে। এগুলো সম্ভবত প্লাস্টিকের তেলের জার যেগুলো। তো এগুলো আমাদের বাড়িতে এই ধরনের তেলের জার ইউজ হয় না। তো আমার মা প্রতিবেশী বাড়ি থেকে আমার জন্য নিয়ে এসছে ফ্রেন্ডস। তো এগুলো পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পর দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে পেন্ট করব। তোমরা চাইলে এর মধ্যে এরকম ধরনের প্লাস্টিকের কন্টেনার থাকলে তোমরা এর মধ্যে অ্যাক্রিলিক পেন্ট ইউজও করতে পারো। বাট আমি এর মধ্যে এক ধরনের পেন্ট ইউজ করতে চলেছি ফ্রেন্ডস। এগুলো আমি হার্ডওয়ার্সের দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ছোটো ছোটো ডিব্বাগুলো ফ্রেন্ডস। এই ফার্স্ট টাইম এটা আমি ইউজ করতে চলেছি, জানি না এটা প্লাস্টিকের ওপর কেমন যাবে, তবে লং লাস্টিংই হবে আই হোপ। তো রং করার আগে প্লাস্টিকের জারের ওপরের অংশটা আমি একটা সরু নাইফের সাহায্যে কাট করে নিচ্ছি ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ, কারণ এটা একটা প্ল্যান্টার বানাতে চলেছি। তো এবার আমি কালার করতে চলেছি ফ্রেন্ডস। তো আমি কালারটা কেনবার সময় বলেইছিলাম যে প্লাস্টিকের ওপর লং লাস্টিং হয় এরকম কোনো কিছু কালার দিন। তো দোকানদার আমাকে এই কালারটাই দিলেন। তো দেখা যাক, খুব স্টিকি ফ্রেন্ডস কালারগুলো। রেড কালারটা আর ইয়েলো কালারটা দুটোই আমি লাগালাম। তার আগে আমি দুটোরই ওপরের অংশটাকে কাট করে বাদ দিয়ে দিলাম। এবার আমি দুটোকে এক কোট দেওয়ার পরে আবার সেকেন্ড কোট দিতে চলেছি। ড্রাই করে নেওয়ার পর প্রচণ্ডই স্টিকি, বাট এমনি ভালো। তো দেখতেই পাচ্ছ তোমরা কি মনোসংযোগ দিয়ে আমি কী কালার করে যাচ্ছি। তবে দুটো কাজ একসাথে করা খুবই টাফের, যেরকমভাবে রং করাও প্লাস আবার ক্যামেরা ভিডিও করাটাও একসাথেই চলছে ফ্রেন্ডস। তো দুটো মিলিয়ে মিশিয়ে করছি যেরকমভাবে আমার কমফোর্ট হই। তারপরে ড্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি ভালো মতন লালটা আর হলুদটা ড্রাই করে নিয়েছি। এবার আমি চোখ আঁকতে চলেছি। এটা আমি এই প্ল্যান্টারটার উপর গণেশ ভগবানের চোখ আঁকছি। তোমরা দেখতেই পাচ্ছ সরু তুলির সাহায্যে ধীরে ধীরে করে আমি দুটো চোখ এঁকে নিলাম। এবার এই কন্টেনারটা গণেশ ভগবানের শেপ নিতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ গণেশজির সুর, এবার একটা ত্রিশূল রাখলাম। তো এটা আমার মায়ের বায়না ছিল যে এরকমভাবে করে দিতে। মা একটা জায়গায় ইউটিউবে দেখেছিল, যে তাই জন্যই মা এই ধরনের প্লাস্টিকের কন্টেনারগুলো আমার জন্য জোগাড় করে এনে দিয়েছিল দুটো। তো এটা মায়ের আবদারই আমি এই ধরনের প্ল্যান্টার্স তৈরি করতে পেরে খুবই আনন্দিত ফ্রেন্ডস। এরকমভাবে সেমভাবে আবার আরেকটা গণেশ ভগবানের আকৃতি তৈরি করতে চলেছি ফ্রেন্ডস। এই প্ল্যান্টার্সটা রেড কালার করেছি, অনেকটা দেখবে লাল বাবা গণেশ লাগছে আমার। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের বাড়িতেও যদি এরকম অয়েল কন্টেনার এসে থাকে ফ্রেন্ডস, তোমরাও ইজিলি এই ধরনের বানিয়ে নিতে পারো, খুবই সহজ ফ্রেন্ডস। আমার বাড়িতে এই ধরনের অয়েল কন্টেনার আসে না, তাই জন্য মাকে জোগাড় করতে হয়েছিল। তো যেই দাদা এই কন্টেনারগুলো মাকে দিয়েছিল, তো তাকেও আমি ধন্যবাদ জানাই আর এই ভিডিওর মাধ্যমে। আর আমার মাকেও ধন্যবাদ জানাই যে তাদের কারণে আমি এই ধরনের একটা ক্রিয়েটিভ কিছু করতে পেরেছি, আর যেটা করে আমার ভীষণ আনন্দ লাগছে ফ্রেন্ডস। মানে আর অলরেডি বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। তো গণেশ ভগবানের আকৃতিযুক্ত হ্যাঙ্গিং প্ল্যান্টার্সগুলো এবার হ্যাঙ্গিং করবার জন্য আমি মেন ডোরের সামনে দেখতেই পাচ্ছ হুক করিয়েছি, সেখানে আমি এগুলোকে আটকে দিয়েছি ফ্রেন্ডস। কেমন লাগলো? তোমাদের কাছেও যদি এরকম অয়েল কন্টেনার থেকে থাকে বা তোমাদের বাড়িতে এসে থাকে, তাহলে তোমরা খুব ঝটপট এরকম ধরনের একটা প্ল্যান্টার্স বানিয়ে ফেলো ফ্রেন্ডস। আর এরমভাবে দেখতেই পাচ্ছ ওর মধ্যে প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে ফ্রেন্ডস আমার এই প্ল্যান্টার্স দুটো হাতে তৈরি? ভিডিওটা থেকে সত্যি যদি তোমরা কিছু শিখে থাকো, তো প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল, গড ব্লেস ইউ অল।